হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে দেবদা রিলেটেড অনেকগুলো আপডেট দেওয়া আছে বন্ধুরা, প্রচুর আপডেট দেওয়া আছে। প্রথম আপডেটটা হাসানের পক্ষ থেকে ব্যাক টু ব্যাক আপডেটস, গলাটা চিড়ে গেছে, গলাটা তবে আজকে আমি ভাই রেস্ট নিয়ে নিয়েছি, কাল থেকে একদম ধুমা ভিডিও আসবে, পরপর ভিডিও আসবে। তবে এখন অলরেডি যে আপডেটগুলো তোমাদেরকে দেবো সেগুলো কিন্তু অলরেডি মারাত্মক লেভেলের এক্সাইটিং আপডেট। প্রথম আপডেটটা হচ্ছে যে অলরেডি রঘু ডাকাত কিন্তু এখন ন্যাশনাল ট্রেন্ডিংয়ে, ইয়েস, মোস্ট অ্যান্টিসিপেটেড নিউ ইন্ডিয়ান মুভি অ্যান্ড শোজ IMDb ট্রেন্ডিংয়ে কিন্তু অলরেডি রঘু ডাকাত নাম্বার 5-এ রান করছে। এবং বলে রাখি, রঘু ডাকাত কিন্তু প্যান ইন্ডিয়া ছবি না, রঘু ডাকাত শুধুমাত্র বাংলা রিলিজের ছবি। রঘু ডাকাত কিন্তু কোনোভাবে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, ন্যাশনাল রিলিজ হবে পরবর্তীকালে, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। সেখানে দে কল হিম ওজি, মিরাই, ইয়ো, তারপরে দ্য বাস্টার্ড ইন বলিউড, বাস্টার অফ বলিউড, এইসব রয়েছে। তো সেই সমস্ত জিনিসপত্রের মাঝেও রঘু ডাকাত নিজের জায়গাটা করে নিয়েছে। আমার বিশ্বাস যে ছবিটা হয়তো নাম্বার 2 বা 3-এর ভিতরে থাকবে। আবারও বলছি, দিস ইজ নট আ প্যান ইন্ডিয়া রিলিজ বাংলা সিনেমা। তো এটা দেবদা ক্রেজফুলি করতে পেরেছেন এবং গোটা ইন্ডিয়া জুড়ে তার মানে কিছু তো হাইপ তৈরি হয়েছে রঘু ডাকাত নিয়ে। এইভাবেই হবে, জানো তো, এটা একদম সত্যি কথা। আচ্ছা, তোমাদেরকে অলরেডি আরও একটা দেখাই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো অফিসিয়ালি সোল্ড আউট করে দিয়েছে ফেজ 1 এবং ফেজ 2 কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং ডিস্ট্রিক্ট অ্যাপ যদি তোমরা খোলো, এখন দেখবে টিকিট প্রাইস কিন্তু আরও বেড়ে গিয়েছে ভিআইপিটা। এবং দেবদার নিজে বলছেন কেন এই টিকিট প্রাইস, কেন এই পুরো বিষয়টা, সে কিন্তু দেবদার নিজে ক্লিয়ার করে দিয়েছেন। তাই জন্য আমার কাছেও এটা পুরো একদম পরিষ্কার হয়ে গিয়েছে যে এই টিকিট প্রাইসে কিন্তু টেকনিশিয়ানদের কিন্তু আস্তে আস্তে লাভবান করার জন্যই কিন্তু এই ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। দেখো, ভিআইপি সিটসও তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। যদি তোমরা ভিআইপি টিকিট কাটতে চাও তাহলে জাস্ট ভিআইপিতে ক্লিক করো এবং সেখানে তোমরা দেখতে পাবে 200 টাকা করে ভিআইপি টিকিটস, ঠিক আছে। ভিভিআইপিটা বোধহয় খুলবে না, জানি না কী হবে, বাট এতগুলো টিকিটস আবার খুলেছে। এবার প্রতিটা ব্লকে হয়তো 500টা করে সিটস আছে, 100টা করে খোলা হচ্ছে, এরকমভাবেই খোলা হচ্ছে। আর যারা টিকিট কাটছেন, একটা জিনিস খুব সুবিধা হচ্ছে 0 টাকার টিকিট কাটলে কিন্তু কোনো আলাদা করে নেই, মানে আলাদা করে কি বলবো, যে তারা আসবেই গ্যারেন্টি নেই, কারণ তাদের পকেট থেকে টাকা যায়নি। এবারে পকেট থেকে টাকা গেছে, তো এবার তো গ্যারেন্টি আসবে। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝলে তো। আমার খুব ভালো লেগেছে পুরো বিষয়টা। এবং অলরেডি মানে আমি শুনলাম ভিআইপি যে সিটসটা রয়েছে সেটা 150 টাকা করে প্রথমে ছিল, এখন 200 টাকা হয়েছে, পরবর্তীকালে আরও বেড়ে যেতে পারে। তো এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, কারণ টেকনিশিয়ানসদের দেখা হচ্ছে এবং বাংলা সিনেমার কলাকুশলীদের দেখা হচ্ছে। বাংলা সিনেমাটা বাঁচবে, ওই মানুষটা ইন্ডাস্ট্রির জন্য যা করছে। তো দেবদা ইন্ডাস্ট্রির জন্য করছে এবং বাংলা সিনেমা বাঁচা খুব জরুরি, প্রচণ্ড জরুরি। কি নিয়ে আলোচনা করবো নাহলে। এটা হচ্ছে সেকেন্ড আপডেট। থার্ড আপডেট হচ্ছে রঘু ডাকাতের গান, রঘু ডাকাতের থার্ড সং আপডেট, ইয়েস, তৃতীয় গান রঘু ডাকাতের, সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। ওয়েট, দেবদা অফিসিয়ালি বলে দিলেন যে রঘু এই গানটা কিন্তু পরবর্তী গান হিসেবে রিলিজ হতে চলেছে। এটা তোমরা নিজেরাই শুনে নাও এই ইন্টারভিউর ভিতরে। আমরা সবসময় দেখেছি ঢাকের তালে কোমর তোলে, পুজো মানেই ঢাকের তালে কোমর তোলে। এবার রঘু ডাকাতের কোন গানটা আমাদের সেই পুজোর জায়গাটায় নিয়ে? আমার মনে হয় কি সমস্ত গান, অনেকগুলো গান, 2টো গান রিলিজ হয়েছে, ছিল লাগে রে এবং জয়কালী গানটা আমার মনে হয় কি, এবং পরে গানটা যেটা রিলিজ হবে রঘু, আমার মনে হয় সবকটা গান সেলিব্রেশন সং। আমার মনে হয় প্রত্যেক শুধু পুজোর সময় নয়, সারা বছর যে কোনো অনুষ্ঠান আছে, বিয়ে বাড়ি হতে পারে, যে কোনো পুজো ফেস্টিভ্যাল হতে পারে, যে কোনো প্যান্ডেল, আমি বলবো সেই সমস্ত প্যান্ডেলে আমার রঘু ডাকাতের সমস্ত গান বাজা, বা কোনো ফাংশন হলেও লোকে গাইবে এইসব গানগুলো। তো আমার মনে হয় অনেকগুলো গান আছে ছোট মতো, যেগুলো পুজো না, পুজো পরেও থেকে যাবে। আরও অনেকগুলো গান আছে, হয়তো সেটা কিন্তু রিলিজ হবে না সম্ভবত ট্রেলার লঞ্চের আগে, মেগা ট্রেলার লঞ্চ, সেই মেগা ট্রেলার লঞ্চের আগে হয়তো আর কোনো গান হয়তো রিলিজ হবে না। এই রঘু গানটাই রিলিজ হবে। আরও কিছু গান হয়তো এক্সক্লুসিভ থাকবে, যেটা সিনেমার ভিতরে তোমাদের দেখতে হবে। তারপরে সিনেমা শেষ হয়ে গেলে তো তারপরে তোমরা বুঝে যাবে। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। আমার না ভীষণ ভালো লাগছে এই এক্সক্লুসিভ ধামাকাগুলো দিতে। দেবদার নিজে মুখে কিন্তু রঘুর কথা বলেছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরও একটা জিনিস তোমাদেরকে অলরেডি বলেই যে এখানে আমাকে লিখে দিয়েছে একজন হোয়াটসঅ্যাপের ইয়েতেই, আমি জাস্ট বললাম না কার নামটা। সে বললো যে এখানে ফেজ 1-এ ছিল হচ্ছে ভিআইপি 150 টাকা করে, এখন 199 টাকা করে হয়েছে। না সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরও একটা জিনিস আপডেট দিচ্ছি। পুরুলিয়াতে নাকি ইভেন্টে পাস্ট সিস্টেম করা হয়েছে। এটা পুরুলিয়ার মানুষজনেরাই আমাকে বলছে যে না, প্রত্যেকটা মানুষ
পাস ছাড়া ঢুকতে পারবেন না। তো এটা একটা মারাত্মক বিষয়। যাই হোক, এবার এই অ্যাবাউট দিস ইভেন্টে রঘু ডাকাতের মেগা ট্রেলার লঞ্চ, সেখানে নাকি একটা ধামাকেদার কথা লেখা রয়েছে। এই পুরোটা পড়লাম না, আমি পড়িনি পুরোটা অ্যাকচুয়ালিতে। লাস্ট লাইনটা আমাকে লাইন করে দিয়েছে, আন্ডারলাইন করে দিয়েছে একজন দেবিয়ান সেই ভালোবাসাটাই আমার কাছে বিরাট বড় ব্যাপার। তো লিখেছে যে and well wisher come together to celebrate the megastar enduring legacy and his much anticipated next big film. এবার দেবদার নেক্সট ছবি নিয়ে কিছু বলছেন এরা রঘু ডাকাতের মাঝে। তো এই ইভেন্টটা থেকে সত্যি দেব SBF এর নেক্সট ফিল্মের রিলিজ হবে, অ্যানাউন্সমেন্ট হবে। এমনটা হতে পারে যে রঘু ডাকাতের পরবর্তীতে দেব SBF আবারও একটা ছবি করছেন, যে ছবিটা হয়তো মেবি চাঁদের পাহাড় 3 হতে পারে, যে ছবিটা হয়তো অন্য কিছু হতে পারে, বড় মাস সিনেমা হতে পারে, বা দেবদার নেক্সট সিনেমা হতে পারে। সেটা কি হতে পারে এই ইভেন্টে সেই অ্যানাউন্সমেন্ট? জানি না, মানে আমি সত্যি বলছি আমি জানি না, কিন্তু সিরিয়াসলি এটা একটা মারাত্মক লেভেলের আপডেট এবং মারাত্মক লেভেলের খবর অ্যাকচুয়ালিতে বলা চলে, যে এটা লিখে দেওয়া হয়েছে। এবার জানি না, মানে এটা ডিস্ট্রিক্ট অ্যাপেই লিখে দেওয়া হয়েছে, জানি না যে সত্যিই তারা কোনো নেক্সট ছবি রঘু ডাকাতের মধ্যেখানেই তারা অ্যানাউন্সমেন্ট করবে কিনা। দেবদা তো রঘু ডাকাত নিয়ে মেতে থাকতে চাইছে এখন পুরোপুরি, দেখা যাক। আর খাদান 2 এখনও পরিকল্পনায় রয়েছে দেবদা বললেন, কিন্তু এখনও আলো দেখতে পাননি তিনি, এটা ইন্টারভিউতে তিনি বলেছেন। আর প্রধান 2 এখন হচ্ছে না, এটা দেবদা বলে দিয়েছেন। যা দেবদা বলেছেন এবং যা পেলাম, যত লেটেস্ট আপডেট যেখান থেকে যা পেলাম সব জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। এবার তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, যাদের মনে হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাপে তোমরা টিকিট কাটছো, কিউআর জেনারেট হচ্ছে সেখান থেকে, টিকিটটা তোমরা কোথা থেকে কালেক্ট করবে, তো বলে রাখি যে সেই ডেট নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। এমনটা নিশ্চয়ই করা হবে না যে মানে তোমরা পয়সা দিয়ে টিকিট কেটেছো এবং তোমাদের টিকিট দেওয়া হবে না, এটা হতে পারে না। কিউআরটা নিয়ে গিয়ে দেখালেও তোমরা টিকিট পেয়েও যেতে পারো, কিছু না কিছু একটা হবে। আপাতত বেঙ্গল ট্যুরটা চলছে, তো যে কারণে হয়তো ওই আপডেটসগুলো আসছে না। আপডেটস ঠিক টাইমে ঠিক সময় চলে আসবে, একটু নোটিসেবল থেকো দেবদার পেজগুলোতে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজগুলোতে। বাই।